যে আমার মুখ দেখালে ভিউজ আসবে, তোর মুখ তাই জন্য সবাই আমার সোটিটা সারতে বলছি এত ঠ্যাং তুলিস না, 150 বেশি কিছু পাবি না। সাধ্যবাড়ির ব্লগাররা যা উৎপাত করছে তাই দেখে আমার পুরো শরীর জ্বলছে। এরা শুধু সাধ্য খায় আর ভূতের মতো জাগে, আর সোশ্যাল মিডিয়ায় এসে মারা পেট ভরে হাগে। আমিও আজ দেখি তোরা সাধ্যতে কি কি খাস, সব করার পেছনে পূর্ব আস্ত আস্ত বাঁশ, তারপরে বুঝি মারা কতদিনে মাস। বন্ধুগণ, আমি চলে এসেছি। সো হ্যালো গাইস, দিস ইজ মাই অ্যানাদার ভিডিও। আজকে রোস্ট হবে আমাদের এই সমাজের বুকে বেঁচে থাকা কিছু ছাঁট মাল। এরা মরা মানুষের পোঁত মেরে নিজের পেট চালাচ্ছে, যেমন কৃমি। বাচ্চারা আর গুরুজনরা ভিডিওটা স্কিপ করে দাও, এখানে দেখার মতো কিছু নেই। আর আমাদের বয়সে যারা দেখছো ফটফট কানে হেডফোনটা পরে নাও, চলো শুরু করি। গাইস 50,000 টাকা শপিং করে ফেল। বলতো 50-এর পেছনে কটা শূন্য থাকে? হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে যাবি আবার ভাড়া মেকআপ করে, ভূতের সঙ্গে সহবাস করবি নাকি? আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার বলি আর কি কি শেয়ার করবি তোরা? আগে আমি একটু রেডি হয়ে নি, আর শ্মশানে গিয়ে কি কি হয়। শ্মশানে যাচ্ছে সেজে গুজে, আবার মেকআপ করে। বলছি ভূত পটাবি নাকি? বলছি ভূতও পটবে না। ওদের লাথি মেরে অন্যজনের কাছে চলে যাবে। আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো। বুঝতেই পারছে না কি পরবে, তাই শাকচুনি সেজে যাচ্ছে শ্মশানে। আর একটু মেকআপ না করলে হয়? ওটা মাখ ভালো করে ভোজ রাতে। আমি ভাবতেই পারিনি আমার দিদা আমাকে ছেড়ে চলে যাবে। আরে সেমরি কি কষ্ট পেয়েছে, সেই কষ্ট ঢাকবার জন্য মুখে ময়দা মাখছে। চোখের পানিতে বুকটা বাইসা যা। যে আমার দিদা আমাকে ছেড়ে চলে গেছে এই দুনিয়া ছেড়ে। তোর দিদা মরে গেছে, উঠে জিজ্ঞাসা করবে না তুই কোন ফাউন্ডেশন মুখে মেখেছিস? ঘুম থেকে ওঠ আর বাস্তবতায় ফিরে আয়। কখনো দিদা চাইলেও ফিরে আসতে পারবে না। দিদা হয়তো বুঝতে পারেনি সে চলে গেলে তুই এত মেকআপ করবি। যদি বুঝতে পারতো তাহলে দেখে যেত। এটাও সে বুঝতে পারতো, তার নাতি অঙ্গার না কুলাঙ্গার। মেকআপ করতে করতে দেখো মেকআপটা কি হয়ে গেছে। সুন্দর লাগছে, আয়নাতে একবার মুখটা দেখ। আমার এত টেনশন, এত কষ্ট হচ্ছে আমার দিদার জন্য। তো কষ্ট পেয়েছে, কষ্ট চোটে নাচন বেরিয়ে এসছে। একটু যেমন তেমন রেডি হয়ে ন্যাচারাল ভাবে। তুমি ন্যাচারাল বিউটি, ভগবান সময় করে নিজের হাতে তৈরি করেছে তোমাকে। হ্যাঁ, ফালতু জিনিস তো ফাঁকা সময় বানায়। এইদিকে আমি বুড়োটা একটু আঁকিয়ে নিলাম যেমন তেমন শ্মশানে যাবে তাও মেকআপ করবে, দুদিন পরে দেখা যাবে বাথরুমে যাচ্ছে পুঁতে মেকআপ করে, ঘু বেরিয়ে বলবে এ কোথায় এলাম রে। আমি কিন্তু বেশি কিছু করছি। মেয়েদের জিনিস অত কিছু বুঝি না। গার্লস তোমরা একটু দেখে নাও। ধরতে পারবে না। আর একটা জিনিস বাকি ছিল, যেহেতু মেকআপটা বোঝোই। তো শ্মশানে অত ময়দা মাখিস না, ভূতও ভয় পাবে। ওইদিকে আমি ভাবছিলাম দিদাকে না নিয়ে চলে যায়, কারণ আমার সাজতে সাজতে তাড়াতাড়ি যা, মারা নিয়ে হাঁটা দিল। তাও আমি একটু ভাবলাম যেমন তেমন করে বলছি শিক্ষার আলো পড়েছে পেটে? পড়বে কি করে, পাশ ফেলতে তুলে দিয়েছে। আমি কোথায় আর সেজেছি, জাস্ট একটু হালকা করে লিপস্টিক। শ্মশানে যাচ্ছ না বাপের কন্ট্রোল, বিয়ে খেতে যাচ্ছ। দেখো কেমন একটু পরি পরি লাগছে না? ভূতে উইড়ে নিয়ে যাবে তোকে। ফাইনালি আমি শ্মশানে চলে এলাম। চলেছেন অবশ্যই, তুমি শ্মশান পর্যন্ত চলে এসছো। আর একটু এগোতে হবে তোমাকে, বড় হও। समझ रहे हो? वो एक चीज समझ में। দিদা শ্রাদ্ধতে আমি কি কি খেলাম, কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আগে গিলে নে, তারপরে শেয়ার করবি। তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করছো তোমার দিদার শ্রাদ্ধর ব্লগটা দেখতে চাই। ছেলে কারা রে, তোরা সাধ্য বাড়ির ব্লগ দেখতে চাস? তো মহা মুশকিল ভাই, শুধু একটু সামনে আয় রে ভাই। কষ্ট করে 5 মিনিটে লেগে আয় ভাই। পরে কাটা পোনা মাছ নিয়ে চলে এসেছি। কাটা ফোনা দেখে জিভে জল চলে এলো। খেয়ে আর থাকতেই পারলাম না, তাই বেশি না 3-4টে নিয়ে নিয়েছি। একটু কম করে খা, ফেসবুকে ইউটিউবে হাঁকতে হবে তো নাকি? লিখছিলাম যে আমাদের বংশের একজন মারা গেছে, তো সেই বাড়িতেই আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান। এই যে আর একটা সাধ্য বাড়ির পরজীবী কৃমি, আসে পড়িস এটাও কপি মেরেছো। যে আমার মুখ দেখালে ভিউজ আসবে। মুখ দেখালে ভিউজ আসবে কি জানি না, দাঁড়া আমার একটু মোটা পেয়েছে, মুখে হাসি। তাই জন্য সবাই আমার সোটিটা সারতেছে। বলছি এত ঠ্যাং তুলিস না, 150-এর বেশি কিছু পাবি না। গুলো তো চেয়েছে বানা নিয়েছিস। আর কে বাকি আছো গাইস রোস্ট করতে, করে ফেল। থ্যাংক ইউ সো মাচ ফর রোস্টিং মি। রোস্ট করা একটা ভালো জিনিস, যে তোমার নিজেরও পপুলারিটি একটু বাড়ছে। সেই এখন এসছে সতী সেজে রোস্ট করতে।
কি লজ্জা করে তোর? আমি তো জানতাম যে আমি কি। আমি জানি আমি কি। কি ছাড়া কিচ্ছু নয় তুই, ছি। আইসে এক একজন ট্যালেন্ট ছাড়া লোকের নামে যা। আজকে তোকে হালকার উপর দিয়ে দিলাম, পাবলিক যদি চাই আমি আবার আসবো। সো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাড়াতাড়ি। সো আসছি গাইস।